আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাতীয় পার্টি সম্পর্কে বিএনপি অবশেষে সাফ কি জানিয়ে দিল দেখুন। ঘটনা কি সত্য? জাতীয় পার্টি কি করলো? জাতীয় পার্টি বিক্রি হয়ে গিয়েছে, নিজেরা নিজেদেরকে বিক্রি করে দিয়েছে, তাও আবার কিসের জন্যে? স্ত্রীর জন্যে। বিএনপি জাতীয় পার্টি সম্পর্কে কথা জানিয়ে দিয়েছে। ইটস ভেরি ইম্পর্টেন্ট। দর্শক, জাতীয় পার্টি সম্পর্কে বারবার আমরা আলোচনা করি, আলোচনাটা জারি রাখা প্রয়োজন। আলোচনাগুলো আপনারা শুনবেন, শেয়ার করবেন এবং আপনারাও জারি রাখবেন। এটা গণতন্ত্রের জন্য খুব জরুরি। জাতীয় পার্টির কোনো গণভিত্তি নেই, ভোট নেই, সাংগঠনিক কাঠামো নাই, কিছুই নেই, কিন্তু একটা গণতান্ত্রিক দেশে তারা এখনও টিকে আছে। এটা অস্বাভাবিক। এবং তারা এই আওয়ামী রেজিমকে বিভিন্নভাবে আওয়ামী রেজিমের পার্ট হয়ে এমন এমন সিচুয়েশনও ছিল অতীতে যে জাতীয় পার্টি যদি আওয়ামী লীগের পার্ট না হতো, তাদের পরিকল্পনার পার্ট না হতো, তাহলে তারা পারত না আওয়ামী লীগ টিকতে 2014 সালে। কিন্তু সেই জাতীয় পার্টি কিন্তু আওয়ামী লীগকে টিকিয়ে রাখতে সহায়তা করেছে। তারপরে গৃহপালিত হয়েছে, নিজেদেরকে বিক্রি করে দিয়েছে। এখন বিকৃত জিনিস যাদের কাছে বিক্রি করে দেয়, তারা যেভাবে ইচ্ছে সেভাবে ব্যবহার করতে পারে। বিক্রি করে দেওয়ার পর সেদিকে ফিরে তাকানোর কোনো উপায় নেই। তো জাতীয় পার্টির অবস্থা এখন সেরকমই হয়েছে, বিকৃত হয়ে গিয়েছে, তাও স্ত্রীর জন্যে। এটাই বিএনপি কিংবা রুহুল কবির রিজভির অফিসিয়াল বক্তব্য। খুবই গুরুত্বপূর্ণ। দর্শক দেখেন, একটা দেশে পৃথিবীর কোথাও আপনি দেখবেন না জাতীয় পার্টি ব্যতিক্রম। এতে জাতীয় পার্টির কিছু ভালো দিকও আছে। এরশাদ সাহেবের জনপ্রিয়তা ছিল, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। এরশাদ সাহেব স্বৈর শাসক ছিলেন। একজন স্বৈর শাসকের পতনের পর তার দল আবার এত ইম্পর্টেন্ট থাকে রাজনীতিতে, এরকম ইতিহাস আমার জানা নেই। 90-এ এরশাদের পতনের পর 91-তে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনেও জাতীয় পার্টি যথেষ্ট ইম্পর্টেন্স পেয়েছিল। এর প্রত্যেকটা সংসদে জাতীয় পার্টির অরিজিনাল জনপ্রিয়তা ছিল, কিন্তু এরপর এখনও কৃত্রিমভাবে জাতীয় পার্টির জনপ্রিয়তা। স্বৈর শাসকের পতনের পর তার দল কালের বিবর্তনে হারিয়ে যায়, কিন্তু জাতীয় পার্টির ক্ষেত্রে ব্যতিক্রম। তো এই জন্যই জাতীয় পার্টিকে নিয়ে আলোচনা অব্যাহত রাখতে হবে। এই ব্যতিক্রমী করেছে আওয়ামী লীগ এবং এরশাদ সাহেবের ইতিবাচক অবদান আছে। তার নাম বিক্রি করে এখনও খাচ্ছে, যদিও অধ্যায় প্রায় শেষের দিকে। যারা স্ত্রীর স্বার্থে নিজেদেরকে বিক্রি করে দিতে পারে তারা গাদ্দার। রাজনীতি করার কোনো অধিকার তাদের নেই। বরং আওয়ামী লীগের যে দামি সেলসেলা, এই দামি সেলসেলায়ও বরং আওয়ামী লীগের স্বতন্ত্ররা জাতীয় পার্টির এই 11 জায়গায় রিপ্লেস হলে দ্যাট উড বি বেটার, আমরা মনে করি কম্পারেটিভলি। তারপরও এই জাতীয় পার্টির মতো কোনো ঝুটো পার্টি বা কোনো নৈতিকতাহীন কোনো একটা দল, যার পলিটিক্যাল সায়েন্সের দৃষ্টিতে দলের সংজ্ঞার মধ্যেই পড়ে না, তাদেরকে অ্যাক্সেস দেয়া, তাদের টলারেট করা ঠিক নয়। দর্শক, এজন্যই এই জাতীয় পার্টির নানান বিষয় নিয়ে আলোচনা অব্যাহত রাখতে হবে। গণতান্ত্রিক রাজনীতির জন্য এরা ফিট নয়। তারাই গণতন্ত্রের ধ্বংসকারী মূল কোলাবরেটর, দালাল। অতএব তাদেরকে এই বিষয় সম্পর্কে জনগণকে সচেতন করতে হবে। স্ত্রীর জন্যই দলকে বিক্রি করলেন জিএম কাদের। মজার বিষয়, অনেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন জাতীয় পার্টির, বিশেষ করে পরাজিত বা বঞ্চিত যারা ভাগ বাটোয়ারায় ঝুটা পাননি এবং টাকাও পাননি, তারা চুন্নুর বিরুদ্ধে ক্ষিপ্ত। চুন্নুর চাকরি থাকবে না, এটা আমরা জানি। জাতীয় পার্টির মহাসচিব হয়ে বেশি দিন থাকতে পারেন না, তার কপালে দুর্ভোগ থাকে। চুন্নুর বিরুদ্ধে ক্ষোভ, কিন্তু জিএম কাদেরের নেতৃত্বে আবার তারা ঐক্যবদ্ধ হতে চান। এর মানে জিএম কাদের বিকল্প দেখছেন না, যদি এই সমীকরণ শেষ পর্যন্ত থাকবে না। জিএম কাদের শুধু নিজের স্ত্রী শেরিফা কাদেরের জন্য গোটা জাতীয় পার্টিকে বিক্রি করে দিয়েছেন বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দেখেন, নির্বাচন হয়ে গিয়েছে, ডামি নির্বাচনের পর সরকার গঠিত হয়েছে, হয়তো বিরোধী দলও গঠন হবে। সেই মুহূর্তে জাতীয় পার্টিকে নিয়ে আলোচনা করা প্রয়োজন বলেই বিএনপিও মুখ খুলছে। অতএব জাতীয় পার্টিকে নিয়ে বেশি বেশি কথা বলা কিন্তু প্রয়োজন। তিনি একটা আলোচনা সভায় কথা বলেন। রিজভী বলেন, কেউ যদি আমাকে প্রশ্ন করতো যে আপনি বিএনপি করেন কেন, আওয়ামী লীগ বা জাতীয় পার্টি করেন না কেন, যুক্তি একটাই, জবাব একটাই, সেটা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, এই দলের নেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি করে নিজেকে গর্ববোধ করি। হামলা মামলা, কারাগারে যাওয়া, নিপীড়ন নির্যাতন, রিমান্ডে নেওয়া
এত নির্যাতন সহ্য করেও আমরা বিএনপি রাজনীতি করি। আসলে রুহুল কবির রিজভী প্রকৃত অর্থে বিএনপিকে ধারণ করেন মনে প্রাণে কাজে কর্মে আদর্শে। রুহুল কবির রিজভীর মতো যদি বিএনপির সমস্ত নেতাকর্মী হতো তাহলে বিএনপির আন্দোলন সফল হতেই হতো। টানা 25 দিন রিমান্ডে ছিলাম কথা বলছেন 2015 সালে। কোনো কিছুই মনে হয়নি, কারণ আমার মনে হয়েছে আমি যে দলটি করি এটা অত্যন্ত ন্যায়সঙ্গত রাজনৈতিক দল, আমাদের সামনে আদর্শ আছে। রুহুল কবির রিজভী মানসিক শক্তিতে বলীয়ান, শারীরিকভাবে দুর্বল। জাতীয় পার্টি প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, আমাদের সামনে উদাহরণ থাকবে জাতীয় পার্টি। দেখুন এই নির্বাচন তাদের প্রধান নেতা জিএম কাদের সাহেব কত কথা বললেন না, এই সরকারের অধীনে নির্বাচন করা যাবে না, এরা গতবার রাতের বেলা নির্বাচন করেছে, কত কথা বললেন। তারপর শুধু নিজের স্ত্রী শেরিফে কাদেরের জন্য গোটা দলকে বিক্রি করে দিলেন এবং এই জন্য তার দলের লোকেরা তার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা বিএনপির একটা ব্যর্থতা। এটা এ কারণেও বিএনপির সাথে রিলেট করে আলোচনাটা করছি। এই জাতীয় পার্টির চরিত্র এটা বিএনপি বুঝতে পারেনি, এটাও তাদের একটা ব্যর্থতা। বিএনপিকে বুঝতে হবে, প্রেডিক্ট করতে শিখতে হবে। জামাতকে দূরে সরিয়েছে, জামাতকে টানে নাই। জাতীয় পার্টির ইফতার মাহফিলে গেছে, যুগ যুগের রেকর্ড ভঙ্গ করে জাতীয় পার্টিকে দাওয়াত দিয়েছে। এই মহরম কি জন্য? জাতীয় পার্টি কি আমরা তখনই বলেছিলাম এই জাতীয় পার্টির সাথে তো মাখামাখির চেষ্টা বিএনপির, এটা ভুল। ঠিক তদ্রুপ চরমনের ক্ষেত্রে সেই হুকুম বিএনপির জন্য প্রযোজ্য হবে। চরমনের পিছনে ঘুরছে, কিন্তু একদিন ঠিকই বুঝবে যে আমরা কি করলাম। মরিচিকার পিছনে ঘুরেছি, এরা তো সরকারের অংশ। জাতীয় পার্টি সম্পর্কে শুভ বুদ্ধির উদয় হয়েছে বিএনপির। যাই হোক, জাতীয় পার্টি সম্পর্কে বিএনপি যেটা জানিয়ে দিল এটা সঠিক তথ্য। জাতীয় পার্টি বিক্রি হয়ে গিয়েছে, এখন বিকৃত পণ্য। এবং বিকৃত পণ্য, সেই পণ্যের ধরনটা কি? ভালো পণ্য, যেমন স্বর্ণও তো একটা পণ্য, প্রোডাক্ট, গুড, সেটা বিক্রি হতে পারে। বিক্রি হয়ে একজনের কাছে আরেকজনে গেলে সেটার একটা ভ্যালু থাকে, বরং দাম আরও বৃদ্ধি পায়। মানে বিকৃত হলেই যে সবসময় খারাপ হয়, হারিয়ে যায়, সেটা কিন্তু নয়। অক্ষয় পদার্থ আছে বা সামান্য ক্ষয় হয়, কিন্তু না, জাতীয় পার্টি স্বর্ণ টাইপের কোনো বিকৃত প্রোডাক্ট নয়। জাতীয় পার্টি হচ্ছে টিস্যু পেপার বিক্রি হয়ে গেছে। এখন সেই বিকৃত পণ্য মানে আওয়ামী লীগ কিনে তাদের পকেটে রেখেছে এবং সেই টিস্যু যে কাজে ব্যবহার করতে হয় কিনে কয়েকবার ব্যবহার করেছে, তো ব্যবহার করে আবার পকেটের এক কোণায় রেখেছে। সামনে কোনো ডাস্টবিন পেলে আওয়ামী লীগ সেই ক্রয়কৃত ব্যবহৃত টিস্যু যে কোনো সময় ফেলে দিবে এবং সেটা হবে জাতীয় পার্টির জন্য চরম লজ্জাজনক। সেই সময়ের অপেক্ষা করছে জাতীয় পার্টি, তারা নিজেরাও জানে, এবং সেটা এই 5 বছরই হবে। যেরকম 14 দলের অনেক শরিকদেরকে একেবারে কালের বিবর্তনে ফেলে দিয়েছে আওয়ামী লীগ, ঠিক তদ্রুপ জাতীয় পার্টিও শেষ 5 বছর পার করছে।